আজ কলকাতা ডার্বি, বড় সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। আজ ম্যাচ জিতলেই কিন্তু বড় সুবিধা পাবে অস্কার। চ্যাম্পিয়ন কোচের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যাম্পিয়ন কোচ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আজকে বড় ম্যাচ রয়েছে, নতুন সময় আজকের ম্যাচ কীরকম হতে চলেছে সেই নিয়ে কথা বলা রয়েছে। বেশ কিছু ফুটবল আপডেটও শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজ হচ্ছে ডার্বি ম্যাচ, যেটাকে তোমরা মিনি ডার্বিও বলতে পারো। তো সেই ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তারা মুখোমুখি হতে চলেছে সন্ধ্যা 7:30 থেকে। টাইমটা মাথায় রেখো, বিকেল 5টা নয়, প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল সন্ধ্যা 7:30 থেকে আজকের ম্যাচটা খেলবে। তো যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও যে আজকের বড় ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো সকলে একটা করেই প্লিজ কমেন্ট করো, বারবার কমেন্ট করলে কিন্তু কমেন্ট নিতে পরবর্তী সময় অসুবিধা হবে। তো একটা করেই কমেন্ট করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। তো ম্যাচের কিন্তু আজকেও অনলাইন অফলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে, তোমরা টিকিট কেটে টিমকে সাপোর্ট করতে পারো। সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে, ম্যাচটা গিয়ে এনজয় করতে পারো। তো ইস্ট বেঙ্গলে যদি আমরা আইএসএল এর অবস্থার দিকে তাকাই, তো বর্তমানে 6 নম্বর পজিশানে ইস্টবেঙ্গল রয়েছে, বাকিদের থেকে একটা করে ম্যাচ কম খেলেছে। ইস্টবেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট, বাকি উপরের দলগুলো কিন্তু 6টা করে ম্যাচ খেলেছে। যদি আজ ইস্টবেঙ্গল পুরো 3টে পয়েন্ট পায়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট টেবিলে বেশ অনেকটা উন্নতি করবে। তো ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স ভালো রয়েছে, তারা 3 পয়েন্ট পেলে তারা 11 পয়েন্ট পর্যন্ত পৌঁছাবে, এবং 11 পয়েন্ট মানেই কিন্তু তারা পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশানে চলে যাবে, যেখানে বর্তমানে বেঙ্গালুরু এফসি রয়েছে। এবং তাহলে পয়েন্টের কিন্তু তফাৎ অনেকটাই কমে আসবে। 1 নম্বর দলের সঙ্গে পয়েন্টের তফাৎ সেক্ষেত্রে হবে মাত্র 3 পয়েন্ট। পরবর্তী সময় উপরের দিকে দলগুলো পয়েন্ট নষ্ট করলে ইস্ট বেঙ্গলের সামনেও কিন্তু সুযোগ থাকবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে থাকার মতো। তো 1, 2, 3, 4-এর মধ্যে ইস্ট বেঙ্গলকে অবশ্যই এই সময় থাকতে হবে, এবং শেষে যত খেলা এগোবে ততই কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ড জমে যাবে। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হীরামণ্ডল এবং ইসরাফিল দেওয়ান তারা ইনজিওর্ড রয়েছে। তাদের কতটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা প্রশ্নচিহ্নর কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু মেহরাজের যথেষ্ট চাপ হয়ে গেছে, এটা কিন্তু বাড়তি সুবিধা আবার ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গলের উইঙ্গাররা মোটামুটি খেলেছে কিন্তু সেই রকমভাবে গোল করতে পারেনি। আজকে যদি একটু হাই প্রেসিং করে গোল আনতে পারে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো সেক্ষেত্রে আজকে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছুটা অন্য রকমের পরিকল্পনায় যেতে পারে। ইস্টবেঙ্গল যদি যেরকম খেলে 4-3-3 ফরমেশানে খেলবে ভাবে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল করতে পারে কি যে 4 ডিফেন্স, গোলের তলায় কিন্তু গিলকে রেখে সেক্ষেত্রে আনোয়ার আলী এবং জিকসান সিংকে সেন্টার ব্যাক, সাইড ব্যাকে জয়গুপ্তা এবং মোহাম্মদ রাকিব থাকবে। মিডফিল্ডে সেক্ষেত্রে শল ক্রেসপো, রাশিদ এবং মিগুয়েলকে রেখে আপ ফ্রন্টে ইউসুফ এজেজারি, বিপিন সিং এবং তার সাথে কিন্তু শুরু করবে প্রথম থেকে ডেভিড। এবার ডেভিডকে উইংয়ে যদি না দিয়ে 4-4-2-এ চলে যায়, তো সেক্ষেত্রে মিগুয়েল কিন্তু কিছুটা আজকে উইং চেপে খেলবে। আর অপরদিকে বিপিনও উইঙ্গার যেরকম রয়েছে সেক্ষেত্রে 4-4-2-এও ইস্টবেঙ্গল যেতে পারে। বা ইস্টবেঙ্গল যদি এরকমটাও মনে করে যে জয়গুপ্তাকে খেলাবো না, সেই জায়গায় আরও অ্যাটাকিং ফুটবল খেলতে চেষ্টা করব, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 3-5-2-তেও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে জয়গুপ্তার জায়গায় কিন্তু সেখানে প্রথম থেকে শুরু করতে পারে পিবি বিষ্ণু, যাকে কিন্তু সাইড ব্যাক নয়, যাকে কিন্তু উইং ব্যাক হিসাবে খেলানো হবে। সে অ্যাটাকে সাহায্য করবে, প্রয়োজনে নেবে ডিফেন্সে সাহায্য করবে, সে কিন্তু কখনোই ডিফেন্ডার নয়। তো সেক্ষেত্রে সেই রকমভাবেও কিন্তু একটা পরিকল্পনা করতে পারে কোচ অস্কার ব্রুজন। তো ওভারঅল হাই ভোল্টেজ আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়, এবং এই ম্যাচের দিকে অবশ্যই সকলে তাকিয়ে রয়েছে যে ইস্টবেঙ্গল যদি ভালো ফলাফল করতে পারে। এখন তো মাঝখানে অনেকটা দিন ব্রেক রয়েছে, তো সেক্ষেত্রে ব্রেকের পর কিন্তু ইস্টবেঙ্গল আরও ভালো পারফরমেন্স করতে পারবে। তো ওভারঅল এই ম্যাচটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এবং ম্যাচ তোমরা টিভি থেকে সোনি 10 চ্যানেলে এবং মোবাইলে ফ্যান করে সাবস্ক্রিপশন নিতে পারো। এছাড়া যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। ম্যাচের দিন আমরা চেষ্টা করি যে সময় মতন তোমাদের সঙ্গে এসে একসাথে ম্যাচ এনজয় করার, তো তোমরাও ম্যাচ এনজয় করতে পারবে আশা করছি। তো এর সাথে সাথে
যদি কথা বলি আইএসএল এর বাকি ম্যাচ নিয়ে, যেই ম্যাচের দিকে আমাদের নজর ছিল চেন্নাই এনএফসি এবং এফসি গোয়া ম্যাচের দিকে, সেখানে যথেষ্ট একটা ভালো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। তো ম্যাচের যদি আমরা কথা বলি, ম্যাচের রেজাল্ট 1-1 হলেও কিন্তু ফাইট দুর্দান্ত হয়েছে। চেন্নাই এনএফসির হয়ে ইরফান, সে কিন্তু 48 মিনিটের মাথায় সেকেন্ড হাফে গোল পায় এবং অবশ্যই সেটা একটা গিফটেড গোলের মতন ছিল, সেখান থেকে সে গোল করতে বলে না। অপরদিকে সন্দেশ জিংহান হেড দিয়ে কিন্তু সমতায় আসে একদম ম্যাচের 88 মিনিটের মাথায়। তো ওভারঅল একটা ভালো ম্যাচ হয়েছে। তো আমরা চাইছিলাম ম্যাচটা ড্র হলে তো ভালোই হবে। ম্যাচে যদি গোয়া জিতে যেত সেক্ষেত্রে গোয়া অনেকটাই অ্যাডভান্টেজ পজিশানে পৌঁছে যেত। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে পয়েন্ট নষ্ট করলো গোয়া, 2 পয়েন্ট বলাই যায়। এবং দ্বিতীয় ম্যাচের দিকে নজর ছিল যে সেখানে ইন্টারকাসি কীরকম ফাইট দেয়। না, ইন্টারকাসি ভাই পারছে না। পরিষ্কার কথা বলতে ইন্টারকাসি যথেষ্ট চাপ রয়েছে এই বছরে ভালো কিছু করার, কারণ প্রথম দিকে তারা 3টে ম্যাচ খেললে দেখা গেল যে 2টো ম্যাচে ড্র, একটা ম্যাচ জিতলো, কিন্তু লাস্ট 3টে ম্যাচ তারা হেরেছে এবং ডাগআউটে হাবাস না থাকলে যে কী হয় সেটা বোঝা যাচ্ছে। এবং ইন্টারকাসির গোলকিপারটা একদম ফালতু প্লেয়ার, বিদেশি গোলকিপার খেলানোর কোনো দরকার নেই। সেখানে যদি কোনো বাচ্চা ছেলেকে তৈরি করতো ইন্টারকাসি, অনেক বেটার কিছু করতে পারতো। তো সেক্ষেত্রে আক্রমণ বিভাগে যদি আরও একজন প্লেয়ারকে রাখতো বা ডিফেন্ডে যদি আরও একজন প্লেয়ারকে রাখতো ভালো হতো। তো সেটা না করে কিন্তু খুবই খারাপ হচ্ছে। অ্যালফ্রেড ফেনাস, সে কিন্তু 38 মিনিটের মাথায় গোল করে, তার আগে আশিক কুরুনিয়ান একটা ভালো গোল করেছে। ব্রায়ান স্যাঞ্চেজ তো পুরো নাচিয়ে ছেড়ে দিয়েছে, গোলকিপারকে বোকা বানিয়ে একটা গোল করেছে, একটা হেড দিয়ে গোল করেছে। তো 3-1 গোলে বেঙ্গালুরু জিতে গেল এবং বেঙ্গালুরু কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ পজিশানে চলে গেল, সেটা বলাই যায়। তো এই ম্যাচের আগে কিন্তু বেঙ্গালুরু অনেকটাই নিচের দিকে ছিল, তো তারপর বেঙ্গালুরু কিন্তু এক লাফে পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশানে চলে এসেছে। তবুও ইস্টবেঙ্গলের সামনে সুযোগ আজ তো থাকবে যে এই জায়গাটায় 4 নম্বর জায়গাটায় নিজেরা যাওয়া। তো তার জন্য অবশ্যই ম্যাচ জিততে হবে, সে 1 গোলেই হোক বা 10 গোলেই হোক। ম্যাচ যদি জিতে যায় তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল গোল ডিফারেন্স ভালো থাকার দরুন 4 নম্বর পজিশানে চলে আসতে পারবে। তো দেখা যাক আজকের ম্যাচ কীরকম হয়। আজকের ম্যাচ কিন্তু অস্কার ব্রুজনের জন্য কিন্তু একটা কঠিন ম্যাচ হবে, সেটুকু বলাই যায়। এবং এর সাথে সাথে যদি একজন আমরা চ্যাম্পিয়ন কোচ নিয়ে কথা বলি, সেই কোচকে তোমরা সকলেই কম বেশি চেনো। 49 বছর বয়সী ইংল্যান্ডের একজন মানুষ, অ্যাশলে ওয়েস্টউডের আমি কথা বলছি, যাকে কিন্তু আমরা বেঙ্গালুরু এফসির হয়ে তাকে আমরা চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। বেঙ্গালুরুতে দুর্দান্ত কোচিং করাতে দেখেছিলাম 2013 থেকে 2016 সময় পর্যন্ত। সেখানে বেঙ্গালুরু এফসির কোচ ছিল, সেখানে আলাদাই বেঙ্গালুরু পারফরমেন্স করে। তার পরবর্তী সময় এটিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাকে দেখা যায়। পাঞ্জাব এফসির কোচ হিসাবেও কিছু ম্যাচ খেলিয়েছে। তার পরবর্তী সময় আফগানিস্তান, হংকং জাতীয় দলেরও কিন্তু কোচ পদে নিযুক্ত ছিল। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো এই ফ্রি এজেন্ট প্লেয়ার অর্থাৎ এই চ্যাম্পিয়ন কোচকেই কিন্তু নেওয়ার জন্য অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স। কারণ কেরালা ব্লাস্টার্সের বর্তমান কোচ ডেভিড কাটালার পারফরমেন্সে একদমই কেরালা খুশি নয়, একদমই ম্যাচ জিততে পারছে না কেরালা। তো সেই কারণেই কিন্তু তার পরিবর্তে এই অভিজ্ঞ কোচকে শেষ পর্যন্ত সই করাতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু এই সিগনেচারটা কমপ্লিট হয়ে যাবে। তো একজন চ্যাম্পিয়ন কোচ এলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জন্য অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কেরালা এখান থেকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ফাইট করতে পারবে না, কিন্তু একটা ভালো কিছু করতে পারে। তা নাহলে কেরালা যেরকম খেলছে ভাই, তারা রেলিগেটও হয়ে যেতে পারে, কিছু বলার নেই। তো সেই কারণেই কিন্তু এরকম একজন মানুষকে নিয়ে আসা হচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।